সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। ভেলোরে নতুন একটা দিন, নতুন একটা সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি। তো দেখো এখানে আমি বিছানার চাদরটা টান করে পেতে নিচ্ছি। আসলে ওদের কাছে আমরা একটা কাঁচা চাদর চেয়েছিলাম আর বালিশের কভার চেয়েছিলাম। তো ওরা দিয়ে গেছে। তো ওটাকেই আমি পেয়ে নিচ্ছি। আর আমি আমার বাড়ি থেকে চাদর, বালিশের উপরে দেওয়ার কভার সব নিয়ে এসেছিলাম। তো আমি যেখানেই যাই আমি সঙ্গে করে নিয়ে যাই। আর এখানে আমি ট্রেনে যে জামাকাপড়গুলো পরেছিলাম ওগুলো কেচে দিয়েছি। তো এখানটায় মেলে দিচ্ছি। তো এখানে মেলার জায়গাটা খুব সুন্দর। তো এখানে আমার পেছনে দুটো রুম আছে। তো আমি যখন মিলতে এলাম তখন দেখছি রুম দুটোতে তালা মারা। তো হয়তো ওনারা হসপিটালে গেছেন। তো তাকটা ফাঁকা দেখে আমি ভাবলাম এখানেই মিলে দিই। এখানে সুন্দরভাবে শুকিয়ে যাবে। কারণ এখানে হাওয়া রোদ বেশ সুন্দরভাবে আসছে। আর সামনের ভিউটা দেখো কি সুন্দর! দারুণ লাগছে দেখতে। তো এই হোটেলটা হচ্ছে ৬ তালা। আর আমরা আছি ৪ তালার উপরে। তো ৪ তালা থেকে ভিউটা দেখছি এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের। আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আসলে সামনেটা পুরোটা ফাঁকা। ফাঁকা বলতে হোটেল আছে প্রচুর, কিন্তু অনেকটা উঁচু তো ৪ তালাতে, তাই হাওয়া বাতাসটা ভালো খেলছে। তো আমার রুমটাও বেশ সুন্দর পেয়েছি। জানলাটা খুললে এত সুন্দর হাওয়া আসছে কি বলবো। এবার তো রান্না করে খেতে হবে এখানে। তা সেই জন্যই হাসব্যান্ডকে বলেছিলাম কিছু জিনিস আনতে। তো এখানে তেল, চাল, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট সব নিয়ে এসছে। তো এখানে বাসন ভাড়া পাওয়া যায়। প্রত্যেকদিন ১০ টাকা করে ভাড়া নেয়। তো দেখো এখানে আমাকে হাতা, খুন্তি, দুটো থালা, একটা কড়াই, হাঁড়ি আর একটা বাটি দিয়েছে। তো আমি ওদের কাছে সাঁড়াশি চেয়েছিলাম। তো ওদের কাছে নেই বলল, পরে দেবে। তো এখানে ১০ লিটারের বিসলারির জার কেনা হয়েছে খাওয়ার জন্য। আর ট্রেনে যে জল কিনে খেয়েছিলাম, বোতলগুলো আমি রেখে দিয়েছিলাম। তো এখান থেকে জল নিয়ে আমি বোতলে ঢালছি। আর বাড়ি থেকে আমি একটা বাটি, গ্লাস আর চামচে নিয়ে এসেছিলাম। তো ওইটাতেই হয়ে যাচ্ছে। আর এখানে রান্নার জলটাও কিনতে হয়। তো আমরা এখানে ২০ লিটার জার একটা কিনেছি রান্নার। দেখো এই জারটা কেনা হয়েছে। তো এটাতেই রান্না করব। আর এখানে হাঁড়িতে ভাত চাপিয়েছি আমি। এই গ্যাসটাও দিয়েছে আমাকে। আর রান্নার জায়গাটা দেখো কত সুন্দর। আর এখানে একটা জানলাও আছে। জানলাটা দিয়ে খুব সুন্দর ভিউ আসছে। তো আমি মাঝে মাঝে দেখছি। তো রুমটা আমি অবশ্যই তোমাদের একবার পরে দেখিয়ে দেবো কেমন রুম পেয়েছি আমি। তো রুমটা সত্যিই আমার ভালো লেগেছে, পছন্দ হয়েছে খুব। মানে খোলামেলা বেশ জায়গা, খুব সুন্দর। আর কত হোটেল আর কত বাড়ি আছে এখানে দেখো। একদম ঘিঞ্জি, একটার পর একটা গায়ে গায়ে বাড়িগুলো। তো যাই হোক, জায়গাটা ওভারঅল খুব সুন্দর, আমার খুব ভালোও লেগেছে। বিশেষ করে ভিউটা, আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর। তো সবজিও নিয়ে এসছে, আলু, কুমড়ো, ঝিঙে, ঢ্যাঁড়স সব এনেছে। তো এখানে আমি ঢ্যাঁড়স কেটে নিচ্ছি। তো আজকে আমি ঢ্যাঁড়স ভাজবো। আর কুমড়ো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা ঝোল ঝোল তরকারি করব। কারণ এখানে মুসুরির ডালটা না জলে সেদ্ধ হয় না। তো আমি প্রেশার কুকার লাগে, আমি তো প্রেশার কুকার আনিনি। তাই এখানে আমি একটা ঝোল ঝোল তরকারি করব, ওটা দিয়েই হয়ে যাবে। তো মেয়েকে ভাবছি আজকে একটু নিয়ে যাব। এখানে একটা ফোর্ট আছে, টিপু সুলতান ফোর্ট। ওই ফোর্টটা দেখাতে। আমি শরীর খারাপ, অপারেশন করাবো, সব ঠিক আছে, কিন্তু তার মাঝেও ১-২ বার করে বেরোনোটা উচিত। কেননা একই রুমে বারবার থেকে সবসময় ওরও মনটা একটু অন্যরকম হয়ে যায়। তাই ভাবছি ওকে একটু ঘুরিয়ে দেবো আশেপাশে জায়গাগুলো। কেন আবার পরে কবে আসা হবে না হবে। তো এখানে দেখো আমি ঢ্যাঁড়সটা ভেজে নিয়ে আলু, কুমড়ো, বেগুন দিয়ে যে তরকারিটা চাপিয়েছি ওটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তো ওটা একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর একটু অল্প আদা দেবো। দিয়ে ওটাতে ভালো করে কষিয়ে আমি ঝোল দিয়ে দেবো। তো অনেকটা ঝোল হলে তবেই খাওয়া যাবে। আর ভাবছি যে যদি থাকে তো বিকালের জন্য একটু রেখে দেবো। তো বিকালে একটু ভাতও রেখে দেবো, কেননা এখানে অনেক অনেক খাবার আছে যেগুলো আমার মেয়ে পছন্দ করছে না খেতে। যেমন ইডলি, ডোসা। ইডলিটা এর আগেও কোনোদিনও খায়নি। তো খুব একটাও পছন্দ করছে না ইডলিটা খেতে। তো ভাতটা ভাবছি একটু রেখে দেবো ওর জন্য, যদি বিকাল দিকেও খায় তো আর একটু খাবে। তো বুঝতেই পারছো, কেননা দিচ্ছি না আমি সব কিছু এখানে, আর ওর শরীরটাও খুব একটা ভালো না। তো দেখো এখানে আমি ঢ্যাঁড়সটা ভেজেছি আর আমার ভাত হয়ে গেছে। আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি টিপু সুলতান ফোর্ট। তো স্কুল থেকে না আমাকে স্যার বলেছিলেন যে আমার মেয়েকে টিপু সুলতান ফোর্টটা দেখানোর জন্য। তো ওকে এখন নিয়ে চললাম। দেখি, আমি একবার এসেছিলাম, আমি দেখেছিলাম টিপু সুলতান ফোর্টটা। তো ও তো একদমই ছোট ছিল, ওকে দেখানো হয়নি। তাই ওকে নিয়ে চললাম ফোর্টটা দেখানোর জন্য। আর মার্কেটটাও তোমাদেরকে দেখিয়ে দেবো আস্তে আস্তে। ফোর্টটা দেখি, আশা করি তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো তোমরা আমার সাথে থাকো, চলো এবং দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা আমরা ফোর্টে এসে গেছি। আর দেখো ফোর্টটা কত সুন্দর। তো খুব একটা বেশি দূর নয় হোটেল থেকে, ২০-২৫ মিনিটের রাস্তা। তো আমরা চলে এসেছি। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, একটা ঝলমলে রোদ উঠেছে সারাদিনে।
তো খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে। আর এখানে বাচ্চাটা দোল খাচ্ছিল। এখানে বিশাল বড় একটা মাঠ, সবাই যে যার মতন করে গল্প করছে, বাচ্চারা খেলা করছে, খুব ভালো লাগছে দেখে জায়গাটা। এর আগেও আমি একবার এসেছিলাম, কিন্তু তখন তো মেয়ে ছোট ছিল, খুবই ছোট ছিল। তো এখন ওকে দেখাচ্ছি। আর দূরে একটা রাস্তা, ওদিক দিয়ে গাড়ি যাচ্ছে। তো ওভারঅল খুব সুন্দর জায়গাটা। কি দারুণ লাগছে দেখো জলটা দেখতে, না? শান্ত পরিবেশ একদম, জলটা কত সুন্দর। আমি অনেক বছর আগে একবার এসেছিলাম এখানে। তো ফোর্টের উপরটায় আজকে যাব না, আমার হাজব্যান্ড বললো এখানে একটা শিব মন্দির আছে, তো মন্দিরটায় নিয়ে যাবে, ওখানে সন্ধ্যাবেলা আরতি হবে, আমরা আরতি দেখব। তাই ফোর্টের সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, অন্য আরেকদিন আসবো, সেদিনকে শেয়ার করব। এটা হচ্ছে মন্দিরের বাইরে, এটা মন্দিরের মাথার চূড়াটা, এটা হচ্ছে মেন মন্দির, এটা একটা শিব ঠাকুরের মন্দির। আর বাইরে দেখো এটা রাখা ছিল, এটা মনে হয় রথ, পেতলের রথ। তো এবার আমরা যাচ্ছি মেন মন্দিরে ভেতরের দিকে। তো সিঁড়িতে করে নেমে এটা অনেকটা হেঁটে ভেতরে যেতে হয়। আর ভেতরে অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা। আমি শুনেছি ভেতর দিকে ছোট ছোট আরও মূর্তি আছে, মানে মেন মন্দির ছাড়া আরও ঠাকুরের মূর্তি আছে। তো ওইগুলো যদি পারি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব অবশ্যই, কেননা ভেতরের মন্দিরটাতে একদমই ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি দেখাতে পারবো না। তো সাউথের তো অনেক কিছু বুঝি না, আমাদের ওখানকার থেকে এখানে অনেক রকম আলাদা, অনেক কিছুই আলাদা। তো একজনকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে এটা সোনার তাল গাছ। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখন আমি আছি মেন মন্দিরের বাইরেটাতে, আর এটাও হচ্ছে একটা ভগবানের মূর্তি, এখানেও পুজো হচ্ছে, খুব সুন্দর মূর্তিগুলো। আর এটা দেখো কোনো একটা ঠাকুরকে নিয়ে ওরা মেন মন্দিরে প্রদক্ষিণ করাচ্ছে। মানে এদের পুজো আমাদের পুজো অনেকটাই একটু আলাদা ধরনের, তাই অনেক কিছুই বুঝতে পারছি না। তো ঠাকুরগুলো ভালোভাবে বুঝতে পারছি না, কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে তবে বুঝতে পারছি। আর এটা হচ্ছে মেন গেটের চূড়াটা। আর মেন মন্দির আমরা দর্শন করে এলাম, একটা শিব ঠাকুরের মূর্তি ছিল, শিব ঠাকুরের মন্দির, খুব সুন্দর মন্দিরটা। তো ওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, যেহেতু ক্যামেরা এলাও ছিল না। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। চলে এসেছি টিপু সুলতানের ফোর্ট ঘুরে। আর এসে না আমাদের খিদে লেগে গেছিলো বলে দুটো আমরা ডোসা কিনে নিয়েছি, আমার আর মায়ের। আর ডোসার সাথে দেখো কি দিয়েছে, এটা হচ্ছে সাম্বার, এটা খুলিনি, এখনও খুলবো। আর এখানে দিয়েছেন নারকেলের চাটনি, এটা খেতে না খুব ভালো লাগে জানো। তো এটা খাই, তারপর কথা হচ্ছে।